Actually, it is a research work. It is a reference book, a comparative, comparative study by comprehensive study of Johor Rozgar Yojana. It focus on the development of West Bengal since 1986 to 2026. We focus on Johor Rozgar Yojana, food for work, and other the central government projects which was implemented by the Panchvarshiki Parikalpana 5 years plan. And after that, if the development is sustained in West Bengal or not, we had a comparative study and we focused on the issues. At the time of left government, actually Johor Rozgar Yojana was started from 1989 at the time of LF government, and it was continued to 1998. So after that, the road conditions are not good in West Bengal. The drinking water facilities was not very good. The poverty was there, unemployment was there, and after the new government of late Mamata Banerjee, generated so many employment schemes, Lokhir Bandar, Konnasri, and Patta for the land, and so many other social issues, social sector development. For that, the poverty level has been raised, and other like standard of living and other was become very good. The drinking water facilities is good, road condition is good. So it is a comparative studies. 86 to 2026 is vast area, 40 years. So these 40 years development, how the development, how the investment, how the government activity benefited the people of West Bengal. This is focused on this book. এটা সম্পূর্ণভাবে একটা পশ্চিমবঙ্গের উন্নয়নের নিরিখে 86 থেকে 26-40 বছরের একটা উপাখ্যান। সেখানে পরিষ্কারভাবে প্রাইমারি এবং সেকেন্ডারি ডেটা দিয়ে বোঝানো হয়েছে যে কিভাবে পশ্চিমবঙ্গের উন্নয়নটা এগিয়ে গেছে এবং কি স্ট্যান্ডার্ড জায়গায় পশ্চিমবঙ্গের উন্নয়নটা ছিল এবং সেটা কোন জায়গায় এসেছে। আমি ছাত্র রাজনীতি করতাম, লেফট ফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছি সেই সময়। তখন স্টুডেন্ট ছিলাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে গবেষণা করছিলাম। পরবর্তীকালে এই সরকারে আসার পর আমি এই সরকারের বিধায়ক হয়েছি, তারপরে আমি বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান হয়েছি। আমি উন্নয়নটা খুব কাছ থেকে দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নটা দেখে তখন আমার একটা রিলেটিভ বা কম্পারেটিভ একটা মেজার আমার এলো যে আমি যখন আন্দোলন করতাম তখন কি ছিল, আর যখন আমি সরকারে আছি তখন কি হয়েছে, আগামী দিনে কি হওয়া উচিত। তাই এই কম্পারেটিভ স্টাডিটা আমার মনে হয়েছে এটা স্টুডেন্টদের ক্ষেত্রে, বিশেষত কলেজ ইউনিভার্সিটি এবং যারা পড়াশোনাটা করেন তাদের ক্ষেত্রে এটা রেফারেন্স বুক হিসাবে খুবই ভালো হবে। এবং এর সাথে আপনি ইট ইজ এ ইন্টারন্যাশনাল পাবলিকেশন। এটা অনেক ক্ষেত্রেই আমাদের এই বইটা কাজে দেবে অ্যাজ এ রেফারেন্স বুক। যারা গবেষণা করেন, রিসার্চ ওয়ার্ক করেন, তাদের ক্ষেত্রে এটা খুবই কাজের একটা বই হবে। এই বইটা দে বুক পাবলিশাররা করেছেন। আসুন আসুন স্বপনদা, আপনারা এই বইটা দে বুক কনসার্ন থেকে পাবলিশ হয়েছে। এখন আমাদের মাননীয় মন্ত্রী এগ্রিকালচার মিনিস্টার শোভনদেব চট্টোপাধ্যায়, আমাদের মোস্ট সিনিয়র মিনিস্টার, হি উইল ইনঅগারেট দিস বুক। আপনারা এই বইটা যেখানে বইমেলার 305 নম্বর স্টলে আছে, বইটা পড়ুন, স্ট্যাটিস্টিক্স পাবেন। আজকে আমি একটা কোথাও বক্তব্য রাখতে যাচ্ছি বা আমি একটা কোথাও কিছু কাজ করতে যাচ্ছি, আমার স্ট্যাটিস্টিক্স যদি সঠিক না হয় তাহলে লোকে কি শিখবে। সেই কারণে আমি বলবো যারা এটা নিয়ে কাজ করবেন তারা অথেন্টিক স্ট্যাটিস্টিক্সের জন্য এবং ডেভেলপমেন্টটা কোন জায়গায় সাস্টেন করছে, মানুষের কতটুকু কাজ হলো, সেটার জন্য আপনারা এই বইটা পড়ুন এবং সবাইকে পড়ার জন্য আমি অনুরোধ করি। আসলে এটা আমি যেটা মনে করি যে অনেক খেটে লিখেছে, এবং এক্ষুনি যেটা বলছিলেন আমাদের কবি সুবোধ সরকারও, যে এই যে তথ্য দিয়ে লেখা, আমরা যখন বক্তৃতা করি, মেঠো বক্তৃতা করে তো কোনো লাভ হয় না, তথ্য দিয়ে বক্তৃতা করতে হয়, সেটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক বাড়ে। ফলে এটা একটা হাতের কাছে হ্যান্ডবুক হয়ে গেল, যে হাতের কাছে পাওয়া যাবে একদম রেডিমেড তথ্য দেওয়া বই। এটা আগামী প্রজন্ম যারা রাজনীতিতে এসেছেন বা আসছেন তাদের জন্য, বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত হবেন তাদের জন্য এটা একটা খুব কাজের বই হবে। আমি চাই সৌরভ আরো লিখুক, আরো লিখুক। আমি যেমন লিখে যাচ্ছি, তুমি লেখো। ইন্সপায়ার্ড বাই